হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই আজকে একটু রাত্রেবেলায় ভ্লগ শ্যুট করছি, কারণ ভাই আজকে আমরা যাচ্ছি কলকাতায়। আমরা রাত্রে তোমার 11টা 11:30 ট্রেন ধরবো যে আমরা কলকাতায় যাব। এই ছোটো ভাই সোয়াইব আছে এখানে, এ বলে তোমার চিড়িয়াখানা যায়নি, তো আমি তো গেছি ভাই ছোটোবেলায় মাদের সঙ্গে। তো সোয়াইবকে আমি এখন নিয়ে যাচ্ছি। তো চলো চিড়িয়াখানায় যাই, ওখানটা ভালোভাবে ঘুরবো। আজকের ভিডিওতে যদি আমি পারি তাহলে পুরোটাই কভার করবো, নাহলে আর একটা ভ্লগ আসবে সেটাও তোমরা দেখতে পারবে তারপরের দিন। তো ওই ভ্লগে তোমাদেরকে দেখাবো চিড়িয়াখানায় ভালোভাবে ট্যুর। তাহলে চলো আজকে ভাই যতটুকু হয় অতটুকু ভ্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো যাই, এখন আমরা ট্রেন ধরবো, বাস ধরবো, এখন আমরা বহরমপুর কোর্টে যাব। তাহলে চলো যাওয়া যাক। ভাই সোয়াইবার আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে, এখানে দাঁড়িয়ে আছি। বাস আর তোমার একটু পরেই আসবে এদিক দিয়ে, তারপর আমরা চলে যাব। এই জায়গাটায় সোয়াইব দাঁড়িয়ে আছে রাতের অন্ধকারে। ভাই যে বাসটা আমরা যাবো, তো সেই বাসটায় যাওয়ার টাইমে আমাদের চোখের সামনে দিয়ে ভাই বাসটা চলে গেলো। কারণ ভাই আমাদের কাছে টাকাগুলো ছিল, ওগুলো আমরা ফোনপেতে মারার জন্য গেছিলাম। তো ভাই তারপরে সেই টাইমে ভাই বাসটা চলে গেছে, বুঝতে পারলে। তো এখন বাসটা ধরার জন্য আমরা টোটো নিয়েছি, দেখি যদি পারি ভাই বাসটা ধরতে, তাহলে বাসটা ধরবো, না ভাই টেকারে করে যেতে হবে আমাদেরকে বহরমপুরে। আমাদের এখান থেকে বলে তোমার টেকার পাওয়া যাবে, তো টেকারও আজকে দিনে তোমার পাওয়া যাবে না। 9টার দিকে একটা বাস আছে, সেই বাসে আমাদেরকে এখন যেতে হবে। তো হ্যাঁ, এই বাসটা যাবে মনে হয় ভাই, একটা বাস আছে মনে হয়, পেয়েছি গো বহরমপুর। হ্যাঁ যাবে ভাই, যাবে। ও ভাই, ভাই পেয়ে গেছি, ভাই পেয়ে গেছি। আমাদের টাইমের মধ্যে তাহলে বহরমপুর স্টেশনে যাওয়া হবে। একটা বাস পেয়েছিলাম, তো বাসটা চলে গেল। ওইটা বহরমপুরের বাস না, ওইটা অন্য দিকের বাস। আজ শেষ রে ভাই। ভাই যে বাসটার জন্য আমার অপেক্ষা করছি না, ওই বাসটা তোমার 9টা 15-20 বলে আসে। এখন আমাদেরকে আরও ভাই অপেক্ষা করতে হবে 30 মিনিট মতো, তারপরে আমরা ভাই যেতে পারবো। সোয়াইবও বসে থেকে ভাই এলে গেলাম একটা ভাই ভুলের জন্য। একটা দোকানে ভাই টাকা আমি ঢুকাতে গেছিলাম, ওই দোকানটা যদি আমরা টাকা ঢুকাতে না যেতাম ভাই, তাহলে ভাই এই জিনিসটা ভাই হতো না। ভাই শেষ পর্যন্ত বাস না পেয়ে এখন আমরা টোটোতে করে এখন বহরমপুর যাচ্ছি। এই যে সোয়াইব পেছে বসে আছে এই জায়গাটায়। তাহলে চলো আমরা এই টোটোতে করে আমরা যাই বহরমপুরে। বাস নেই আজকের দিনে ভাই, প্রচুর ঝামেলার মধ্যে পড়ে গেছে আজকের দিনটাই। ভাই এখন 11টা 2 বাজে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো 11টা 2 বাজে, এখানে তোমরা টাইমারে দেখতে পাচ্ছ এই জায়গাটায়। তো আমরা 11টা 2 ভাই আমাদের বহরমপুরে পৌঁছালাম। এখান থেকে এবার আমরা টিকিট কাটবো, আমাকে তো দেখা যাচ্ছে না। ধর এখান থেকে ভাই আমরা টিকিট কাটবো, টিকিট কেটে এখন আমরা শিয়ালদায় যাবো। তাহলে চলো টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই। সামনে টিকিট কাউন্টার এই জায়গাটায় আমরা 2 ভাই আছি। তাহলে চলো যাই, তারপরে আমরা শিয়ালদায় যাবো, দিয়ে ওখান থেকে ভাই চিড়িয়াখানা। টিকিটটা কাটবো, 11টা 21 ট্রেন আছে। হ্যাঁ তাড়াতাড়ি আয় ভাই। এখন আমরা বহরমপুরে এখানে চলে এসেছি স্টেশনে। তা আমাদের প্ল্যাটফর্মটা ওই দিকটাই, কিন্তু আমরা এই দিকটায় যাচ্ছি। এদিকে দেখো অন্ধকার জায়গায়, এদিকে একটু গিয়ে হিসুটা সেরে নেবো। ভাই প্রচুর পরিমাণে ভাই ঠান্ডা লাগছে, কি বলবো, প্রচুর ঠান্ডা ভাই। চলো হিসুটা সেরে নিয়ে আমরা ওই প্ল্যাটফর্মে যাবো, আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে আসবে। তোমার কত মানুষ এই যে রাত 11টার দিকে দাঁড়িয়ে আছে। আমরা এই রাত 11টার দিকে ভাই ব্লগ ভিডিও শ্যুট করছি। তোমরা তো ভাই লাইক সাবস্ক্রাইব কেউ করছো না, অবশ্যই আজকে লাইক সাবস্ক্রাইব করো ভাই। তোমাদেরকে দেখানোর জন্য ভাই রাত 11টা পর্যন্ত ভাই আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। ভাই দেখো কত মানুষ, দেখো এরা সবাই যাবে কলকাতা। তো চলো আমরাও যাই সঙ্গে, এরাও যাক। ট্রেন চলে এসছে, ট্রেন ঢুকে গেছে ভাই, আওয়াজ হচ্ছে। চলো ভাই ট্রেনে উঠে যাই, তারপর আমরা যদি ভিডিও বানাতে পারি তাহলে ভিডিও বানাবো, না হলে ভাই একদম শিয়ালদা পৌঁছাও, শিয়ালদা পৌঁছানোর পরে আমি ভিডিও বানাবো। এই দেখো ভাই ট্রেন ঢুকে গেছে, চলো আমরা ট্রেনে চাপি। এই যে পিছনে পিছনে পিছনে, এই দেখো চলো ট্রেনে চেপে এবার চলি কলকাতায়। বাহ আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো শিয়ালদা স্টেশন। তাহলে চলো আমরা যাই। ভাই সোয়াইবার আমি এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি। চলো এখন আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। তাহলে চলো যাই, প্রথমে একটু ফ্রেশ হয়ে নিতে হবে, মুখ হাত ধুয়ে নিতে হবে, বাথরুমে যেতে হবে, তারপর আমরা যাবো এইদিকে ওইদিকে। তাহলে চলো, এই যে এখানে অনেক ট্রেন দাঁড়িয়ে আছে। চলো আমরা 2 ভাই শিয়ালদা স্টেশনে এইভাবে পাক খাচ্ছি।
ভাই ট্রেন থেকে নেমে এখন আমার বাইরের দিকে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ সোহেব আছে। এখন ভাবছি যে কি রাজুদার পকেট পরোটা খেতে দেবো, তাহলে চলো একটু যাওয়া যাক আগে ওখানে। তোমার ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর ওইদিকে যাবো পকেট পরোটা খেতে রাজুদার। তাহলে চলো কি সোহেব, তাই তো? হ্যাঁ চলো যাওয়া যাক। ভাই সকাল সকাল না শিয়ালদার ভিতরে ভাই প্রচুর পরিমাণে ভিড়, তোমার বুঝতে পারলে। ওই জন্যে ভাই আমরা সামনের দিকে দেখছি, সামনের দিকে একটা কাকা বললো দেখি ওই রেড সিগন্যালের ওই পারে একটা বলে বাথরুম আছে, তো ওই দিকে আমি সোহেব যাচ্ছি ভাই। শিয়ালদার ভেতরে বাথরুম করতে গেলে তোমার আধা ঘন্টা লাইনেই থাকতে হবে, ওই জন্য ভাই আমরা সামনের দিকে যাচ্ছি। কত বাস টাস দেখতে পাচ্ছ, ট্রাফিকে সবাই আটকে আছে। ভাই আমরা ঘুরতে ঘুরতে এক জায়গায় আসলাম, আমরা ওই দিক দিয়ে গেছিলাম রাস্তার ওই পথ দিয়ে, তোমার ঘুরতে 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 আবার এই জায়গাতে আসলাম, এইখানে শিয়ালদার সামনে। ভাই শিয়ালদার এখানে এই শৌচাগারে আমি তোমার পটি করতে গেছিলাম, তো একজন এসে তোমার গেট বাড়াচ্ছে, একজন এসে বলছে ও দাদা ও দাদা এই করছে, বুঝছে এর মধ্যে পটি হয় বল? করতে পারে না পটি, ওখানে যা অবস্থা বাথরুমটার কি বলবো, বিড়ি গাঁজার সব কি দুর্গন্ধ এই জায়গাটায়, হ্যাঁ নোংরা জায়গা একদম। ভাই এখন খাবো আমি রাজুদার পকেট পরোটা, ওই জন্য ভাই হাতটা একটু ধুয়ে নিই, দেখো হাত আমি ধুচ্ছি। কিন্তু ভাই এখন রাজুদাই ভাই আসেনি, দেখো কি কেলেঙ্কারি, দেখো প্রচুর মানুষ এখানে, কিন্তু রাজুদাই ভাই আসেনি। কতক্ষণ লাগবে সেটাই দেখি রাজুদার আসতে। রাজুদা